একজন অপরাধী কখনোই হুট করে অপরাধ করে না। প্রতিটি অপরাধের পেছনে থাকে গভীর পরিকল্পনা, সাবধানী পর্যবেক্ষণ এবং নিখুঁত কৌশল। কিন্তু কিভাবে তারা অপরাধের আগে নিজেদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করে? আজ আমরা জানব অপরাধীদের অপরাধের আগের পরিকল্পনা ও মানসিকতার গভীর বিশ্লেষণ। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল বিষয়গুলো দেখি। অপরাধের কারণ ও মানসিক প্রস্তুতি। প্রথমেই প্রশ্ন আসে, একজন মানুষ কেন অপরাধ করে? গবেষণা বলছে অপরাধীরা সাধারণত তিনটি প্রধান কারণে অপরাধ করে। লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষা। কিছু অপরাধী শুধুমাত্র অর্থ বা প্রতিপত্তির জন্য অপরাধ করে। প্রতিশোধ ও হিংস্রতা। কেউ কেউ ব্যক্তিগত প্রতিশোধ নিতে অপরাধের পরিকল্পনা করে। উত্তেজনার নেশা, রোমাঞ্চকর আচরণ। কিছু মানুষ শুধুমাত্র অ্যাডভেঞ্চারের জন্য অপরাধ করে। অপরাধের পরিকল্পনার ধাপ। অপরাধীরা সাধারণত 4টি ধাপে তাদের পরিকল্পনা সাজায়। 1. টার্গেট নির্বাচন। প্রথমে তারা দেখে কার উপর বা কোথায় আক্রমণ করা সুবিধাজনক। 2. পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। চোর বা প্রতারকরা অনেক দিন ধরে শিকারের গতিবিধি লক্ষ্য করে। 3. কৌশল নির্ধারণ। প্রতারকরা মিথ্যা গল্প বানায়, ডাকাতরা পালানোর রুট ঠিক করে। 4. মানসিক প্রস্তুতি। অপরাধ করার আগে ভয় ও অনুশোচনা দূর করতে নিজেদের প্রস্তুত করে। বিভিন্ন ধরনের অপরাধের পরিকল্পনা। সকল অপরাধের ধরন এক নয়, তাই পরিকল্পনাও ভিন্ন হয়ে থাকে। প্রতারকের পরিকল্পনা। ভিকটিমের বিশ্বাস অর্জন করে, গল্প বানিয়ে ধাপে ধাপে টাকা হাতিয়ে নেয়, শেষ মুহূর্তে যোগাযোগ বন্ধ করে পালিয়ে যায়। ডাকাতির পরিকল্পনা। এলাকা পর্যবেক্ষণ করে, সিকিউরিটির দুর্বলতা খোঁজে, পালানোর রাস্তা আগে থেকেই ঠিক করে রাখে, দলবদ্ধভাবে অপরাধ ঘটিয়ে দ্রুত এলাকা ছাড়ে। সাইবার অপরাধের পরিকল্পনা। ইমেল বা ফেক ওয়েবসাইট তৈরি করে, মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করে ব্ল্যাকমেইল করে, ট্র্যাকিং এড়ানোর জন্য ভিন্ন ভিন্ন আইপি বা ফেক আইডি ব্যবহার করে। অপরাধীদের ধরা হয় কিভাবে? অপরাধীরা যতই পরিকল্পনা করুক, শেষ পর্যন্ত ধরা পড়তেই হয়। পুলিশ ও গোয়েন্দারা বিভিন্ন কৌশলে অপরাধীদের ফাঁদে ফেলে, যেমন মনস্তাত্ত্বিক প্রোফাইলিং। অপরাধীদের মানসিক অবস্থা বিশ্লেষণ করে তাদের ধরার কৌশল ঠিক করা হয়। সিসিটিভি ও প্রযুক্তির ব্যবহার। অপরাধস্থলের ফুটেজ, ফোন ট্র্যাকিং, ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করা হয়। জিজ্ঞাসাবাদ কৌশল। অপরাধীদের মিথ্যার ফাঁদে ফেলে যাতে তারা সত্য স্বীকার করে। অপরাধীরা যতই চালাক হোক, শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়। আমরা যদি সচেতন থাকি, তবে প্রতারকদের ফাঁদে পড়ার সম্ভাবনা কমবে। আপনি কি কখনো এমন কোনো অপরাধী দেখেছেন যার পরিকল্পনা ছিল ভয়ঙ্কর? নিচে কমেন্টে লিখে জানান। আর আমাদের চ্যানেল ক্রাইম নিউজ অনলাইনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যন্তই আজকের বিশ্লেষণ। আবার দেখা হবে নতুন কোনো চাঞ্চল্যকর বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।